স্বাগতম বিশাল ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর অনুশীলনী ৬.১ অপনয়ন পদ্ধতিতে সমাধান করো ২১ নম্বর যে অঙ্কটি সেই অঙ্কটি আজকে আমরা সমাধান দিব। অঙ্কটি আমরা বোর্ডে লিখে রাখছি, আগে পড়ে নিই তারপরে সমাধান যাব। x/2 প্লাস y/3 ইকুয়াল 3 এক নম্বর সমীকরণ, x minus y/3 equal 3 দুই নম্বর সমীকরণ। এই দুইটা হলো প্রদত্ত সমীকরণ দ্বয়। আমাদের অপনয়ন পদ্ধতির প্রথম ধাপ হলো প্রথম চিন্তা হলো কোন চলকটিকে আমরা অপসারণ করব, এটা আগে নির্বাচন করতে হবে, এটা নির্ণয় করতে হবে। এরপরে যদি সহগদ্বয় সমান থাকে তাহলে তুমি যোগ বিয়োগ করে অপসারণ করতে পারবে, অর্থাৎ যোগ অথবা বিয়োগ। আর যদি সহগ সমান না থাকে তাহলে সুবিধা মতো কোনো একটি সংখ্যা নিয়ে গুণ করে দুইটা সহগদ্বয় সমান করে অতঃপর যোগ অথবা বিয়োগের মাধ্যমে ওই চলকটিকে অপসারণ করতে হবে। এরপরে একটি চলকের মান বের হবে, সেই চলকের মানটি একে অথবা দুইয়ে বসিয়ে অপর চলকের মানটি আমরা নির্ণয় করব। এখন আমরা এখানে দেখো x/2 প্লাস y/3 ইকুয়াল 3, x মাইনাস y/3। অলরেডি আমাদের সমীকরণ দ্বয়ের মধ্যে আমাদের y এর সহগ দ্বয়গুলো মিল আছে, y/3 আমার এটা মিলে গেছে। অর্থাৎ এটা সহগ দ্বয় হলো এরকম 1/3y 1/3, y এর সহগ 1/3, y এর সহগ 1/3, এই দুইটার সহগই আমরা সমান আছে। এখন আমরা যোগ করব নাকি বিয়োগ করব, যদি এই দুইটি সংখ্যার পদের চিহ্ন যদি একই রকম থাকে, মনে করো এটা প্লাস, এটা যদি প্লাসের থাকে তাহলে আমরা বিয়োগ করব, অথবা এটা মাইনাস, এটাও যদি মাইনাসের থাকে তাহলে আমরা বিয়োগ করব। অর্থাৎ দুইটা চিহ্ন একই রকম হলেই আমরা বিয়োগ করব। আর যদি দুইটার চিহ্ন দুই রকম হয়, ভিন্ন রকম হয়, প্লাস অথবা মাইনাস প্লাস হয়, তাহলে আমরা যোগ করব। y/3 হলো প্লাসের, এটা হলো প্লাসের, এটা হলো মাইনাসের, একটা প্লাস একটা মাইনাসের হলে আমরা যোগ করব। আর যদি দুইটাই প্লাসের হয় তাহলে বিয়োগ, দুইটাই মাইনাস হলেও আমরা, দুইটাই যদি মাইনাসের হয় তাহলেও আমরা বিয়োগ করব। এখন আমরা কি করব, যেহেতু দুইটা দুই রকম তাহলে আমরা যোগ করব। তাহলে যোগ করি, যোগ করে এটা কাটা, x/2 প্লাস x 3 6, লসাগু হলো 2 আর এটা নিচে মনে 1 আছে, 1 আর 2 লসাগু 2 হবে। 2 দিয়ে 2 রে ভাগ করলে 1 দিয়ে x এর গুণ করলে x থেকে x, 1 দিয়ে 2 রে ভাগ করলে 2 আর x এর গুণ করলে হবে 2x, 2x আর x এর যোগ করলে হয় 3x ইকুয়াল 6। এখন আমরা আর গুণন করব, ক্রস মাল্টিপ্লিকেশন, আর গুণ বা আর গুণন। ছয় নিচে মনে 1 আছে, 1 আর 3x আগে গুণ করব, কারণ চলকটা আমরা বামে রাখবো। 1 আর 3x গুণ করলে হবে 3x, 6 আর 2 গুণ করলে হবে 6 দুগুণে 12, বা x ইকুয়াল টু 12/3। এটা গুণ আকার আছে, ভাগ আকারে নিচে চলে গেছে। 3 দিয়ে যদি আমরা 12কে কাটি, 3 4 12 হয়, তাহলে x ইকুয়াল টু আমরা 4 পেয়ে গেলাম। x ইকুয়াল 4, x এর মান এখন আমরা 2 এ বসাবো অথবা 1 এ বসাবো, যে কোনো একটাতে তুমি তোমার সুবিধা মতো যে কোনো একটাতে বসে y এর মান নির্ণয় করবে। আমি প্লাসেরটাতে বসাবো, সবসময় তোমরা প্লাসেরটাতে বসানোর জন্য চেষ্টা করবে, কারণ মাইনাসেরটাতে বসাইলে উভয় পক্ষে -1 দ্বারা গুণ, এই বেজালটা থেকে যায়। সেই জন্য তোমরা প্লাসেরটাতে প্লাসটাকে নির্বাচন করবা।
যেহেতু আমার এখানে সবগুলি প্লাস, আমি এটাকে নির্বাচন করছি, তাহলে আমি একে বসাবো। আমি লিখবো x এর মান 1 নং এ বসিয়ে পাই, 1 নং এ বসিয়ে পাই। তাহলে 1 নং কত? x/2 y/3, x এর মান কত? x এর মান হলো 4, y/3 2 দিয়ে 4 কাটলে 2 বা 2 প্লাস y/3 ইকুয়াল 3, y/3 ইকুয়াল এই 2টাকে স্বাভাবিক সংখ্যাটাকে স্বাভাবিক সংখ্যার সাথে নিয়ে যাব, 3 - 2, y/3 3 থেকে 2 গেলে হবে 1, তাহলে y/3 ইকুয়াল টু 1 পাইছি আমরা। এখন আর গুণ করো, 1 এর নিচে কিন্তু মনে মনে 1 আছে, 1 আর y গুণ, 1 এর সাথে y গুণ করলে y হবে, আর 3 এর গুণ করলে 3 ই হবে, অর্থাৎ y একে y 3 একে 3, y এর মান পাইছি 3, x এর মান হলো 4। আমরা লিখব নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x, y ইকুয়াল 4, 3। এটাই হলো আমাদের 21 নং যে অপনয়ন অঙ্কটি আছে সেই অঙ্কটির আমরা সমাধান দিতে চেষ্টা করলাম। আশা করি তুমি বুঝতে পারছো। আমরা ধাপে ধাপে সবগুলো অঙ্কই আমরা সমাধান দিতে চেষ্টা করব, একটু সময় হয়তো লাগবে, তোমরা ধৈর্য ধরো। আশা করি সবগুলো অঙ্কই সমাধান দিতে চেষ্টা করবো। সেই পর্যন্ত তুমি সুস্থ এবং ভালো থাকো।